পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 150 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। এরপরে যদি গুরুত্বপূর্ণ কোনো আয়াতে এটকে যায় তাহলে সেটা নিয়ে আমি আলোচনা করব। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান আয়াত নম্বর 150। এখানে বলা হয়েছে আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। সূরা আল ইমরান আয়াত নম্বর 151। এখানে বলা হয়েছে আমি কাফেরদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর অংশী করেছে, যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণ পাঠাননি। দোজখ তাদের নিবাস এবং জালেমদের অবস্থান অতি নিকৃষ্ট। যারা জালেম, যারা মানুষের ক্ষতি করে, যারা অত্যাচারী, তাদের কথা বলা হয়েছে। এখানে শুধু মূর্তি পূজা করে তাদের কথা না। আল্লাহ পাক কোরআনে বলেন যে আমি ইচ্ছে করলে একজন মানুষের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু অন্যের হক যারা নষ্ট করে, অন্যের মানুষের যারা ক্ষতি করে, তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করব না। দুই ব্যক্তিকে আমি কোনো ক্রমেই ক্ষমা করব না। একজন হচ্ছে যারা অন্যের হক নষ্ট করে, আর একজন হচ্ছে শিরক যারা করে। শিরক মানে কি? অংশীদার। তো অংশীদার কে করে এটা আপনি চিন্তা করে দেখছেন? হ্যাঁ, এই যে পৃথিবীতে, এই যে এখন আজকে হলো 10/1/2025 সাল, শুক্রবার। তো পৃথিবীতে যে আপনার 4300 ধর্ম পাওয়া যায়, এগুলো কিভাবে সৃষ্টি হলো বলেন? এই যে 4300 ধর্ম সৃষ্টি হয়েছে, আরও এর উপদল আছে অসংখ্য, তাতে লক্ষ লক্ষ ধর্ম চলে আসবে আর কি, সেখানে যাবো না। তো এই যে 4300 ধর্ম হয়েছে, আর সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে। তার মানে কি? তারা সৃষ্টিকর্তায় মানে। এই সৃষ্টিকর্তাকে এক একজনে এক এক রকম বলে। কেউ বলে প্রাকৃতিক শক্তি, কেউ বলে কেন্দ্রীয় শক্তি, কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে নারায়ণ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে প্রজাপতি, কেউ বলে ইন্দ্র, কেউ বলে আহুরা মাজদা, কেউ বলে টিয়ান, কেউ বলে তাও, কেউ বলে রাব্বি, কেউ বলে এলা, কেউ বলে ইলাহি, কেউ বলে ঈশ্বর বোম্বা। হ্যাঁ, এরকম কি হাজার হাজার আমি বলতে পারবো, কিন্তু সেখানে গেলে আপনারাও বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব। তো এই যে সৃষ্টিকর্তাকে পৃথিবীর বহু মানুষ বিভিন্ন নামে ডাকে। একজন কবি বলতেছিল, হে দয়াল তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আবার আর এক আমাদের কাজী নজরুল ইসলাম বলতেছিল যে খেলিসোয়ে বিশ্ব লয়ে, ভালো করে খেয়াল করবেন, যে খেলিসোয়ে বিশ্ব লয়ে বিরাট ও শিশু আন মনে। মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে সুশৃঙ্খল ও সুনিয়মিতভাবে চলতেছে, এর পিছনে একটা শক্তি আছে। আর এই বিশ্বাস থেকেই কিন্তু ধর্মের সৃষ্টি, যে নিঃসন্দেহে একটা সৃষ্টি শক্তি আছে। আমরা যেহেতু সৃষ্টি যখন আমরা আছি, তখন নিঃসন্দেহে স্রষ্টা একজন আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসলেও তাই। এখন তাকে যে যে নামে ডাকুক তাতে কিছু আসে যায় না। যে যে ভাষায় ডাকুক তাতে কিছু আসে যায় না। যে যে ভাষা তৈরি করুক তাতেও কিছু আসে যায় না, কারণ তিনি মহান। এখন এই যে যে প্রথম যে আয়াতটা আমি বললাম, যে যদি অন্যায় কাজ করে, তাই না, আল্লাহই তোমার অভিভাবক, তিনি সর্বশ্রেষ্ঠ। কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। কাফের যারা, তাদের হৃদয়ে যে ভীতি, এটা সংকোচ, একটা জড়তা, একটা হীনমন্যতা, একটা ভীরুতা, হ্যাঁ, একটা দুর্বলতা, একটা সংকোচ, একটা ভয় যে কাজ করে, তার প্রমাণ কি জানেন? শুনুন, আমি এই কোরআন শরীফ রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি কথা বলি। মনে করেন যে এক চোর খালি চুরি করে প্রথম ছোটোবেলা কিছুদিন ধরা টরা খাইছিল, যেহেতু তো পাকা ছিল না, এক্সপার্ট হয় নাই, তখন ধরা খাইতো। যাক, তারপরে যখন সে একটু পাকাপোক্ত হলো, তখন আর সহজে ধরা খায় না। আর ও মনে মনে মিটমিট করে হাসে, শালার এই শীতের ভিতরে এই ঠান্ডা পানির ভিতরে পাতো লাগানো, অর্থাৎ এই ধানের চারাকে পাতো বলে গোপালগঞ্জের ভাষায়। তো এই পাতোকে লাগানো কত কষ্টের কাজ। হ্যাঁ, ওরা বোকা, ওরা
বোকা নির্বোধ, ওরা বুঝে না আমি কত বড় ব্রিলিয়ান্ট, আমি ওই সমস্ত ঝামেলার মধ্যে নাই, আমি ওই মাসে একটা অপারেশন করি, তাতেই আমার যথেষ্ট। মনে করেন যে এক রাতে, শীতের রাতে অপারেশন করলো, এক বাড়িতে ঢুকলো, ঢোকার পরে সেখানকার কাপড় চোপড় গহনা পাটি, হ্যাঁ, মোবাইল ল্যাপটপ যা আছে সব নিয়ে বের হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, তো মনে করেন যে 50,000 বা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ করে যেতে পারে। 10 লাখ সাধারণত হয় না, 1-2 লাখ টাকা হ্যাঁ ইনকাম করে, তাতে দেখা যাচ্ছে যে মাশাল্লাহ অনেক কিছু করে ফেলাইছে। হ্যাঁ, তো তার ভিতরে একটা ভয় আছে। এই যে কোরআন আয়াত দেখছেন না, যারা কাফের তাদের মধ্যে আমি ভয়ের সঞ্চার করব, ভীরুতার সঞ্চার করব, অন্ধকার করে দেবো তার দিল মন কলিজা আত্মা সব, তার ভিতরটা অন্ধকার হয়ে যাবে আর কি। তো তার ভিতরটা কিন্তু অন্ধকার, বাইরেটা আলোকিত। চোর চোর ডাকাত সন্ত্রাসী যে আর কি। তো সে তার বউরে বলতেছে কি, শোনো আমি তো চুরি ডাকাতি করি, বউ নিজের ঘরে বউ বলতেছে শোনো, কেউ যেন না শোনে, আমি তো চুরি ডাকাতি করি, তো একটা কাজ করো, পুলিশ টুলিশ যদি শোনো যে এলাকায় পুলিশের সমাগম হয়েছে বা পুলিশ আইছে ওই মোড়ে সেই মোড়ে ওই মোড়ে, তাহলে একটু আমার সজাগ করে দিও, আমি তখন একটু সাবধান হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তো আর একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ঘরের পিছনে একদম কনায়, মানে কর্নারে, এদিকটা একটা কণা আর এদিকটা একটা কর্নার, যেটা ত্রিকোণের সৃষ্টি হয়, তো ওই কর্নারটা সে রশি কাটছে, রশি কাটে বেড়াটারে যাতে একটু করা যায়, ফাঁক করা যায়। ওই যে আপনার খড়ির বেড়া বা টিনের বেড়া বাঁশের বেড়া আছে না, ওইটা করছে কি একটু করছে, ধাক্কা দিলে পরে খোলে, ধাক্কা দিলে একটু ফাঁক হয়, আবার আস্তে ছেড়ে দিলে গুছাই যায়, এরকম একটু টেকনিক করে একটু ফাঁক করে রাখছে, যেটা বোঝা যায় না ঘরের থেকে। আর ঘরের পিছনে যাতে কেউ না যেতে পারে, ঘরের পিছনে তো কিছু না যেতে পারে, সেখানে কিছু গাছপালা লাগাই থাকছে, বুঝলেন, পেঁপে গাছ, এই ধুন্দল গাছ, মরিচ গাছ, কুমড়ো গাছ, এইভাবে লাগাই রাখছে যাতে একটা অন্ধকারের সৃষ্টি হয়। তো মানুষ তো আর সহজে বুঝতে পারবে না বিষয়টা। তো চোর এসে গেছে, চোর এসে গেছে, তোর তো সে নিজেই, তো পুলিশ এসে গেছে। পুলিশের সোর্স ওরা আবার বিকেলবেলা দেখছে যে ওই চোরে চায়ের দোকানে চা খাচ্ছে, তখন তো আর নিশ্চিত হয়ে গেছে পুলিশের সোর্স যে শালা চোর তো বাড়িতে আছে। তারপরে থানায় ফোন দিয়েছে, স্যার, বলো, বলে সে সুরা, হ্যাঁ, কুদ্দুস সুরা তো বাড়িতে আছে, এই মাত্র এই সন্ধ্যার আগে এই রাস্তায় চা খাইছে, ওরে ধরতে হবে, ওর বিরুদ্ধে বহু অভিযোগ আছে, ও শত শত চুরি করছে, হ্যাঁ, ওকে ধরা যায় না। হ্যাঁ, আচ্ছা তুমি আশেপাশে থাকো, আমরা আসতেছি, তুমি চৌকিদারকে বলে রাখো। চৌকিদারকে বলছে যে আমরা আজকে অপারেশন করব, আপনি থাকবেন। তো ওদিকে আবার চৌকিদারের সাথে আবার চোরের সম্পর্ক আছে, কারণ চৌকিদার তো এলাকার মানুষ, বুঝছেন। তো চৌকিদার আবার বললাম একটু বাথরুম করে আসি, হ্যাঁ আপনারা বসেন, চা নাস্তা খান, হ্যান ত্যান, ওই যে সোর্সের লোকজন তারা। তো ওই বাথরুমে যেয়ে ও পকেটে মোবাইলটা বের করে ফোন দিতেছে, কুদ্দুস চা, ও কুদ্দুস চা, বলো কে, আমি চৌকিদার। বলো যে কী হয়েছে ক, ওই যে পুলিশ কিন্তু আসতেছে, পুলিশ কিন্তু আসতেছে, হ্যাঁ, ও তো পালাই গেছে। তো আরেকদিনের ঘটনা, চৌকিদারকে না বলে, হয়তো চৌকিদারের ব্যাপারটা ওরা জেনে গেছে যে চৌকিদারও ওই পুলিশ চোরের দল, এই জন্য পুলিশ না বলে একদিন চলে আসে। তারপরে আসতে চোর আবার বলছে কি যে শোনো, আমি যদি করি, মনে করে পুলিশ যদি আসে বা বুটের শব্দ শোনা যায়, তাহলে তুমি আমার চিমটি দিবা। একটা নিয়ম আছে, পাছার যে নরম মাংস আছে না, চোরের পাছার নরম মাংস যে চিমটি, তো চিমটি দিলে লাফায় উঠছে চোর, কী হয়েছে, পুলিশ পুলিশ, পুলিশ কেটে 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 তারপরে ওই ফাঁক দিয়ে পালাই চলে গেছে। তো পিছন দিয়ে পালাই চলে গেছে, এটা তো আর পুলিশ টের পায় নাই। হ্যাঁ, তো বলছে যে এই দরজা খোলো, দরজা খোলো। তো উনি তো মহিলা মানুষ, এদিকে চোর পিছনে বেড়ার ফাঁক দিয়ে পালায় বাইরে চলে গেছে, এই 2-3 মিনিট সময়, আর এদিকে যখন বেরোয় গেছে তখন দরজা খুলছে। কী ব্যাপার, এত দেরি হয়ে গেছে দরজা খুলতে? বলে যে মহিলা মানুষ একটু দেরি হবে না, আচ্ছা ঠিক আছে। কই সে কুদ্দুসে কই? বলো কোন কুদ্দুসে? কুদ্দুসে মানে তোমার স্বামী কই? বলো যে সে তো গেছে তার শ্বশুর বাড়ি, আমার আব্বা অসুস্থ। না না, মিথ্যে কথা, তারে আমরা করছি, তারে আমরা দেখছি, একটু আগে ছিল সেখানে। বলো না, দেখছেন রে সত্যি?
দেখছেন একথা সত্যি, আহ, কিন্তু আব্বার অসুস্থ তো ওই জন্য উনি স্টক করছে, ওনারে ওখানে দেখতেছে লেগেছে আর কি। দেখেন যে এত বড় বড় প্রশিক্ষণপ্রাপ্ত, এত বড় শিক্ষিত, এত বড় ব্রিলিয়ান্ট যত অফিসার, হ্যাঁ, চৌকস অফিসার, এদের বড় বড় ট্রেনিং আছে এবং চুরি ডাকাতির পরে এদের অনেক অভিজ্ঞতাও আছে, সেই সমস্ত অফিসারকে গোল খাওয়াই দিছে কিরা? চোর তো খাওয়াইছেই, চোরের বউও, অশিক্ষিত মূর্খ মহিলা মানুষ হয়েও সেও গোল খাওয়াই দিছে। চিনতে করেন কত ব্রিলিয়ান্ট! চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি বাটপাড়ি, রাজনীতিও এক ধরনের বাটপাড়ি। হ্যাঁ বাবা, তোমার যদি মানুষের কল্যাণ করার ইচ্ছে থাকে তাহলে কল্যাণ করো, মানুষের সেবা করো, কিন্তু তুমি চুরি করিয়া, হ্যাঁ, সাধারণ মানুষের কর খাজনা লুট করে তুমি কোন ধরনের জনসেবা করো বাবা? তাই না? এটা আর কি। তো এই যে ভালো মন্দ আর কি, মনে করেন যে পার্সি ধর্মে বলা হয়েছে আংরা মাইনু আর আহার মাইনু, অর্থাৎ একটা অন্ধকার দিক আর একটা ভালো দিক, অর্থাৎ ভালো মন্দের যে খেলা জগৎ জুড়িয়ে চলছে। আর ইসে খ্রিস্টান ধর্মে বলা হয় লুসিফার, মানে যে আজাজেলদের বলা হয় লুসিফার, শয়তান লুসিফার, আর ওদিকে গ্যাব্রিয়েল, মানে দুই পক্ষ, ফেরেশতাদের দুইটা পক্ষ। একটা আছে লুসিফার মানে আজাজেলকে লুসিফার বলা হয়, আর ওদিকে গ্যাব্রিয়েল মানে ফেরেশতা, ভালো ফেরেশতা, বা মেকায়েল, আমরা যাকে মিকাইল বলে ওরা তা মেকাইল বলে, এই একই কথা, যে মিদের মা সেই মা হিসাব। তো এটা পার্সি ধর্মে বলা হয় আংরা মাইনু আর আহার মাইনু। তারপরে আর এক ওই যে ডাকিনি, ডার্ক থেকে ডাকিনি, একটা অন্ধকার দিক, একটা ভালো দিক। আবার আমরা বলি যে ইবলিশ শয়তান আর আজাজ মানে ফেরেশতা, ভালো মন্দ এই একই কথা। এই ভালো মন্দ নিয়েই জগতের খেলা চলছে এখন। মনে করেন যে খারাপের প্রভাব বেশি। মনে করেন একটা লোক সারা জীবন সাধনা করে কষ্ট করে একটা স্থাপনা তৈরি করলো, আর আপনি সেখানে কি বোমা মেরে গুড়িয়ে দিলেন অথবা তার ঘরে আগুন জ্বালাই দেন, তাই না? এটি খুব সহজ, কিন্তু এর পরিণতি খুবই মারাত্মক। এই জন্য সৃষ্টিকর্তাকে দোষ দিতে পারবেন না, কারণ তিনি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। এখন এই মানুষ কোন পথে যাবে একান্ত তার অভিপ্রায়। হ্যাঁ, আর যদি সে বিবেচনাবাদ হয়, যদি কোনো মানুষ বিবেকবান হয়, যদি সে চিন্তাশীল হয়, তাহলে সে আর মন্দ কাজ করতে পারে না। এই জন্য যারা সহজ সরল নিরীহ ভদ্র, হ্যাঁ, তাদেরকে আমরা মনে করি যে উনি বলে যায় হ্যাঁ প্যারালাইসিস রোগী, ওটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই। উনি বিজ্ঞ, উনি ভালো মন্দ বোঝে বলে উনি নিজেকে হালাল করে রাখে। হ্যাঁ, এটা আর কি। বোঝা গেছে বিষয়টা? এই জন্য ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নাই, কারণ সে ভালো মন্দ বোঝে বলেই সে নিজেকে সাইলেন্ট রাখে, কোয়াইট রাখে, নীরব রাখে। আর আপনি তো মনে করেন যে আপনি খুব ব্রিলিয়ান্ট, খুব বুদ্ধিমান, কিন্তু না, এটা ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে যে যারা কম বয়সী পোলাপান আছে, রাজনীতি করে, হ্যাঁ, সবাই না, এই রাজনীতির ধোঁয়া তুলে মানুষের ক্ষতি করে। কিন্তু কোরআন শরীফে সমস্ত রাজনীতিবাদীর কথা নাই। রাজনীতি কোরআন শরীফে যেটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি দিনকে করেছি, দেবভাগকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য, তোমরা কাজ করো, ভাত খাও, আর আমার নাম স্মরণ করো। এটা হচ্ছে কোরআন নির্দেশ। ধন্যবাদ সবাইকে।